তো দেখো আগের ভিডিওতে আমি তোমাদেরকে চেঞ্জিং প্রফিট শেয়ারিং রেশিও করেছিলাম এবং সেখানে কতগুলো অঙ্ক তোমাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম। তো আজকের আমি তোমাদেরকে তোমাদের যে বাসু দত্তের বইটা রয়েছে সেখান থেকে তোমাদের যে এমসিকিউগুলো রয়েছে সেই এমসিকিউগুলো করাবো। তো চলো শুরু করি। তো দেখো প্রথমে যে অঙ্কটা করাবো সেটা হলো তোমাদের 6 নম্বর অঙ্কটা। কি বলেছে দেখো, A and B are partners in a firm in the ratio of 3:2। A এবং B দুজন পার্টনার, তাদের রেশিও কত? 3:2 দিয়ে দিয়েছে। They admit C as a partners for 1/5 share in the future profit in the firm। এবং সি তাদের পার্টনার্সের মধ্যে সি ব্যবসায় এসছে নতুন করে, এবং সে বলেছে যে সে কতটা প্রফিট নেবে, 5 ভাগের 1 ভাগ সে নিয়ে নেবে। তারপরে হোয়াট উইল বি দ্য নিউ প্রফিট শেয়ারিং রেশিও, এবং নিউ প্রফিট শেয়ারিং রেশিও কত তোমাকে এটা বের করতে বলেছে। তাহলে প্রথমে লিখি কি দিয়েছে আগে দেখো। দিয়েছে দেখো এ আর বি এর রেশিও কত দিয়েছে, এ আর বি এর রেশিও দিয়েছে হচ্ছে 3:2। ঠিক আছে, এ আর বি এর রেশিও দিয়েছে কত? 3:2। আর সি তো এসছে এবং সি বলেছে কত, যে 5 ভাগের সে 1 ভাগ ব্যবসা থেকে নিয়ে নেবে। ঠিক আছে, তাহলে কিভাবে হবে অঙ্কটা দেখো। তাহলে দেখো আমি আগে জেনে নিই যে ব্যবসায় টোটাল কতটা বলেছে, যে যা প্রফিট, ব্যবসায় যা প্রফিট হবে, সি যখন আসবে ব্যবসায় যা প্রফিট হবে তার 5 ভাগের 1 ভাগ সে নিয়ে নেবে। বাকি যা পড়ে থাকবে, তাহলে কি বাকি যা পড়ে থাকবে সেটা কারা দুজন নেবে? এ আর বি নেবে। তাহলে আগে জেনে নিই যে ব্যবসায় কতটা প্রফিট আছে। দেয়া নেই, আমি ধরে নিলাম, লেট টোটাল শেয়ার ধরলাম, টোটাল শেয়ার 1 অংশ, সেখান থেকে সি কতটা নিয়ে নিয়েছে? 1/5। তাহলে নিয়ে নেওয়ার পর যদি বাকি যা পড়ে থাকবে সেটা কারা দুজন মিলে নেবে? এ আর বি। তাহলে দেখি কতটা পড়ে আছে। তাহলে ব্যালেন্স যে শেয়ারটা পড়ে আছে সেটা কে নেবে? এ অ্যান্ড বি মিলে দুজনে মিলে নেবে। কতটা নেবে? টোটাল ছিল কত? 1 অংশ। সেখান থেকে সি নিয়ে নিচে কত? 1/5 অংশ, তাই তো? তাহলে পড়ে কত রইল দেখি আমি। তাহলে 5 বিয়োগ 1 দাঁড়াচ্ছে হচ্ছে 4/5 অংশ। তাহলে পড়ে কত আছে? 4/5 অংশ। এই 4/5 অংশটা কারা কারা নেবে? এ আর বি দুজনে মিলে নিয়ে নেবে 4/5 অংশটা। তাহলে এর তাহলে কত নিচ্ছে দেখি। তাহলে এর কতটা শেয়ার হচ্ছে দেখি। এর ছিল এর 4/5 অংশ থেকে এ নিয়ে নেবে। নিয়ে নেওয়া মানে কি? এই যে কি অনুপাতে? এই অনুপাতে নেবে। 3/5 কত দাঁড়াচ্ছে? 3 4 12 ডিভাইডেড বাই 5 5 25। ঠিক আছে, তাহলে বি কতটা নেবে? 4/5 ছিল, সেখান থেকে বি নেবে এই অনুপাতেই নেবে 2 ডিভাইডেড বাই 5। তাহলে কত হচ্ছে? 4 2 8 5 5 25 অংশ নিল। ঠিক আছে, তাহলে তিনজনের শেয়ার কত হলো? এ বি আর সি তিনজনের শেয়ার তাহলে কত হচ্ছে দেখো। তিনজনের শেয়ার তাহলে দাঁড়াচ্ছে, তাহলে দেখো এ হচ্ছে 12/25। ঠিক আছে, বি হচ্ছে কত? 8/25। আর সি কত? সি হচ্ছে, আচ্ছা সি এরটা দেখো, সি কত নিয়েছিল? 1/5। যেহেতু দুজনের নিচে দেখো 25 করে আছে ভগ্নাংশ, তাহলে আমি কি করব, এই যে এর ভগ্নাংশটাকে আমি নিচের অংশটুকু ঠিক করে নেবো। নিচের অংশটাকে ঠিক করতে গেলে কি করতে হবে? এটাকে 25 তৈরি করতে হবে। 25 করলে কত? এটাকে 5 দিয়ে গুণ করতে হবে, তাই তো? তাহলে এটা 25 হবে, হ্যাঁ কি না? এমনি 5টা নিয়ে যেতে হবে না, উপরেও কিন্তু সেই একই সংখ্যা দিয়ে গুণ করতে। অ্যাকচুয়ালি ব্যাপারটা কিছুই না, 5 5 কেটে গেলে কিছুই নিয়ে এরকম একটা ভাব। তাহলে উপরে দাঁড়াচ্ছে কত? 5। আমি এখানে বসাই, এখানে দাঁড়াচ্ছে তাহলে সি এর 5/25। তাহলে দাঁড়াচ্ছে কত অ্যান্সার? এ 12/8/5। কত দাঁড়াচ্ছে? 12/8/5। দেখি এই অ্যান্সারটা কত আছে। এই অ্যান্সারটা না 6-এর এই অ্যান্সারটা হবে 12, হ্যাঁ ডি নম্বর অ্যান্সারটা দেখো, ডি এ যে অ্যান্সারটা রয়েছে সেটা হবে 12/8/5। কি বললাম বুঝতে পেরেছো? এরপরে 7 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে। এ অ্যান্ড বি আর পার্টনার্স ইন দ্য ফার্ম শেয়ারিং ইন এ ফার্ম শেয়ারিং প্রফিট অ্যান্ড লসেস ইন দ্য রেশিও অফ 5:3। এ এবং বি দুজন পার্টনার, তাদের ব্যবসায় প্রফিট অ্যান্ড লস সেই রেশিওটা কত দিয়েছে? 5:3। দে অ্যাডমিট সি ফর 1/7 শেয়ার ইন দ্য প্রফিট। সি তাদের ব্যবসায় প্রবেশ করেছে এবং কতটা সে নেবে? সে প্রফিট 7 ভাগের 1 ভাগ।
দ্য নিউ রেশিও ইজ 4:2:1, তাদের নিউ রেশিওটাও তাদের দিয়ে দিয়েছে কত 4:2:1। কী বের করতে হবে, হোয়াট উইল বি দ্য স্যাক্রিফাইসিং রেশিও অফ এ অ্যান্ড বি, নতুন পার্টনার আশায় অর্থাৎ সি ব্যবসায় তাদের আশায় এ এবং বি কতটা পরিমাণ স্যাক্রিফাইস করেছে সেই রেশিওটা তোমাদেরকে বের করতে বলেছে। কি বললাম বুঝতে পারছো? তাহলে অঙ্কের মধ্যে কি কি দিয়েছে আমি আগে এখানে অঙ্কের মধ্যে টুকে নিই, ঠিক আছে? দেখো কি কি আছে, এ বি সি, এ বি আর সি রেশিও কত দিয়েছে দেখো, রেশিও দিয়েছে দেখো 5:3, 5:3, এটা ওল্ড রেশিও, ঠিক আছে, এটা ওল্ড রেশিও। সি তো নেই এখনো, সি তো আসেনি। নিউ রেশিও অর্থাৎ সি আসার পর তাদের রেশিওটা কেমন হয়েছে দেখো 4:2:1, 4:2:1, তাদের রেশিওটা কত হয়েছে 4:2:1। কি বললাম বুঝতে পেরেছো? তোমাদেরকে বলেছে যে এ আর বি, এই যে সি আসার পর এ আর বি কতটা পরিমাণ স্যাক্রিফাইস করেছে সেটা তোমাকে বের করতে বলেছে। তাহলে স্যাক্রিফাইসের ফর্মুলাটা কী ছিল আমি বলে দিয়েছিলাম, স্যাক্রিফাইসিং রেশিওর ফর্মুলা কী ছিল না, ওল্ড রেশিও থেকে নিউ রেশিওটা যদি আমরা বাদ দিই, পার্টনার্সদের ওল্ড রেশিও থেকে যদি আমি নিউ রেশিওটা বাদ দিই, যেটা হবে সেটাই হবে কি স্যাক্রিফাইসিং রেশিও। তাহলে এর স্যাক্রিফাইস কত হচ্ছে, এ কতটা পরিমাণ স্যাক্রিফাইস করছে, এর দেখো ওল্ড রেশিও কত ছিল 5/8, 5/8 বিয়োগ নিউ রেশিও কত দেখো এটা 4/4, 7, 4/7 কত দাঁড়াচ্ছে 56, লসাগু দাঁড়াচ্ছে। আর 8-এর ঘরে নামতা পড়লে আমরা কীভাবে জানি যে 8-এর ঘরে নামতা পড়তে হবে, 7 8 56, 7 দিয়ে মিলছে, সেই 7টা উপরের সাথে গুণ করলে 5 7 35 বিয়োগ, তারপরে 7-এর ঘরে নামতা পড়লে কত দিয়ে মিলছে 8 দিয়ে মিলছে, সেই 8টা গুণ করলে 4 8 32 দাঁড়াচ্ছে কত বিয়োগ করলে 3/56। নেক্সট বি কতটা পরিমাণ স্যাক্রিফাইস করছে, বি ছিল দেখো ওল্ড রেশিও কত 3/8, সেখান থেকে নিউ রেশিও কত 2/7, 2/7 লসাগু করি 7 8 56, 8 ঘরের নামটা 7 দিয়ে 3 7 21 বিয়োগ 7 ঘরের নামটা 8 দিয়ে 8 2 16, এটা বিয়োগ করলে দাঁড়াবে 5/56। তাহলে এ আর বি এর মানে এর দাঁড়াচ্ছে কত, তাহলে এ আর বি এর রেশিও কত দাঁড়াচ্ছে 3/56 কত দাঁড়াচ্ছে 3, নিচেরটা কেটে গেলে 3:5 অ্যান্সার দাঁড়াচ্ছে। কী বললাম বুঝতে পেরেছো? দেখো কত নম্বর অ্যান্সারটা দিয়ে দেখো, 7-এর অ্যান্সারটা 3/5, 3:5, তাই 3:5 কত আছে সি, দেখো সিতে আছে 3:5, তাহলে অ্যান্সারটা কোনটা হবে সি। কী বললাম বুঝতে পেরেছো? এরপরে 8 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে, এ অ্যান্ড বি আর পার্টনার্স ইন দ্য রেশিও অফ 4:3, এ এবং বি দুজন পার্টনার, তাদের রেশিও হচ্ছে 4:3। দে অ্যাডমিট সি অ্যাজ এ নিউ পার্টনার, সি একজন নতুন পার্টনার, তারা ব্যবসায় এসছে, সে ব্যবসায় এসছে। দ্য নিউ প্রফিট শেয়ারিং রেশিও উইল বি 2:3:1, এবং তাদের নতুন রেশিও কত হচ্ছে 2:3:1। হোয়াট উইল বি দ্য গেন অর স্যাক্রিফাইস অফ এ অ্যান্ড বি, এখানে বলেছে কি এবং এ এবং বি কে স্যাক্রিফাইস করেছে এবং কে গেন করেছে। দেখো দুজনে কি স্যাক্রিফাইস করেছিলেন, দুজনে কি স্যাক্রিফাইস করেছে নাকি একজন গেন করেছে একজন স্যাক্রিফাইস করেছে, তোমাকে এটা বের করতে বলেছে। দেখি তাহলে কীভাবে দাঁড়াচ্ছে দুজনের রেশিওটা। তাহলে সর্বপ্রথমে লিখি যে 3 জন আছে পার্টনার, না এ বি আর সি, তাদের ওল্ড রেশিও কত দিয়েছে দেখো না 4:3, 4:3, এটা ওল্ড রেশিও দিয়েছে, ঠিক আছে। সি তখন তো ছিল না, এইবার সি ব্যবসায় এসছে এবং আসার পর তাদের নিউ রেশিও কত দিয়েছে 2:3:1, এটা দিয়েছে তাদের নিউ রেশিও। কী বের করতে বলেছে, এখানে বের করতে বলেছে এ হোয়াট উইল বি দ্য, এবার বের করো এ এবং বি এর মধ্যে কে গেন করেছে কে স্যাক্রিফাইস, তার মানে দুজনই স্যাক্রিফাইস এখানে করেনি, কেউ একজন গেন বা কেউ একজন স্যাক্রিফাইস করেছে, সেটা তোমাকে বের করতে হবে। আমি ওরকম ভাববো না, আমি স্যাক্রিফাইস অনুযায়ী করবো। তাহলে আমি স্যাক্রিফাইসের ফর্মুলাটাই ফেলি, কি স্যাক্রিফাইসিং রেশিওর ফর্মুলা, ওল্ড, আমি বলে দিচ্ছি আর একবার, ওল্ড
মাইনাস নিউ, তাহলে করি ওল্ড এ, ঠিক আছে। এ কত, ওল্ড কত 4, 4/4 বিয়োগ নিউ কত 2, 3 আর 5 আর 6, 2 6, তাহলে কত হচ্ছে 6 7 42, 6 4 6 24 বিয়োগ 6 দিয়ে 6 7 মিলে 7 দুগুণে 14, দাঁড়াচ্ছে কত 10/42, ঠিক আছে। বি দাঁড়াচ্ছে কত, ওল্ড রেশিও কত 3/7, 3/7, ঠিক আছে। নিউ কত 3/6, তাহলে 42 লসাগু দাঁড়াচ্ছে 7 6 3 6 18, 6 7 3 7 21, এটা দাঁড়াচ্ছে দেখো -3/42। তাহলে তোমাদেরকে আমি এর আগেও যখন স্যাক্রিফাইসের আগের দিনে যে অঙ্কগুলো করেছিলাম সেখানে বলে দিয়েছিলাম, যদি স্যাক্রিফাইসের অ্যান্সার যদি বিয়োগ মানে মাইনাসে বেরায়, যদি স্যাক্রিফাইসের অ্যান্সার মাইনাসে বেরায় তাহলে সেটা হবে, তার মানে সে কি স্যাক্রিফাইস করে, সে কী করেছে গেইন, এটা বেরিয়েছে গেইন রেশিও, ঠিক আছে। ঠিক গেইন রেশিওর ক্ষেত্রেও তাই, যদি আমি একটা গেইন রেশিও বের করতাম তাহলে যদি মাইনাসে বেরাতো তাহলে সেটা হতো স্যাক্রিফাইসিং, যেটা প্লাসে বেরাবে সেটা হবে স্যাক্রিফাইস, মানে গেনের বেলা, যে গেনের বেলায় যেটা প্লাসে বেরাবে সেটা হলে গেন, আর মাইনাসে বেরালে স্যাক্রিফাইস। ঠিক স্যাক্রিফাইসের বেলাও তাই, স্যাক্রিফাইসের বেলায় যেটা প্লাসে বেরাবে সেটা স্যাক্রিফাইস রেশিও করেছে, যেহেতু মাইনাসে বেরিয়েছে তার মানে কী করেছে গেইন করেছে। তাহলে এখানে এ কত গেইন করেছে, এ হচ্ছে স্যাক্রিফাইস করেছে 10/42, আর বি কি করেছে গেইন করেছে কত 3/42, এখান থেকে এ স্যাক্রিফাইস করেছে আর বি করেছে কি গেইন, এ স্যাক্রিফাইস করেছে, শর্টে লিখছে স্যাক্রিফাইস করেছে, আর এ কি করেছে গেইন করেছে, ঠিক আছে। তাহলে দেখি অ্যান্সারটা কততে আছে, দেখো লাস্টের যে দেখো ডি এর 8-এর যে ডি নম্বরটা, এ স্যাক্রিফাইস করেছে 10/42 এই যে, আর বি গেইন করেছে কত 3/42, কি বললাম বুঝতে পেরেছো। এরপরে 9 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে, A, B and C are partners sharing profit in the ratio of 1/2, 1/4 আর 1/4, ঠিক আছে। On the retirement of B এবার ওদের মধ্যে থেকে রিটায়ারমেন্ট হয়ে যাচ্ছে, হোয়াট উইল বি দ্য নিউ রেশিও, এবং এদের নিউ রেশিও কত তোমাকে বের করতে বলেছে। কাদের নিউ রেশিও বের করতে পারবো, হোয়াট উইল বি দ্য নিউ রেশিও, তাহলে যেহেতু দেখো সি রিটায়ারমেন্ট হয়ে যাচ্ছে, যেহেতু সি এখান থেকে রিটায়ারমেন্ট হয়ে যাচ্ছে, তাহলে কী করো সি এর রিটায়ারমেন্ট হয়ে গেলে দেখো তাহলে প্রথমে তিনজনের রেশিও কত আছে দেখো, ওল্ডটা ভাবি আমি, ওল্ড রেশিও এ, দেখো এ বি আর সি রেশিও কত ছিল দেখো 1/2, 1/4 আর এটা ছিল, ঠিক আছে। সেখান থেকে কী হয়ে যাচ্ছে সি রিটায়ার হয়ে যাচ্ছে, অর্থাৎ সি চলে যাচ্ছে, চলে গেলে কি পড়ে থাকলে এ আর বি, তাহলে নিউ রেশিও কোনটা হবে, এইটাই নিউ রেশিও হবে। চলে যাওয়া মানে নিউ রেশিও কি কোনোভাবে কোনো রেশিও নিচ্ছে বা চলে দিয়ে দিচ্ছে বা এ নিয়ে নিচ্ছে ও নিয়ে নিচ্ছে, সব কোনো কথা বলা নেই, তাহলে কী হলো যেটা পড়ে থাকবে সেটাই ওরা দুজন মিলে নিয়ে নেবে। তাহলে ওদের নিউ রেশিও কত হবে, এ টু বি এর নিউ রেশিও কত হবে, এই 1/2 আর 1/4, ঠিক আছে। এবারে দুজনকে একটু ঠিক করে নিই, মানে 1/2টাকে ঠিক করতে গেলে কী করতে হয়, নিচে দুজনকে বা এটাকেও তুমি ঠিক করতে পারো, কী করতে হবে এটাকে ঠিক করার জন্য, আচ্ছা দাঁড়াও কিছুই না, একে ঠিক করতে গেলে 1/2 আছে, আর এটা দেখো কত আছে 1/4, দুরকমভাবে করতে পারো। এই দুটোকে ঠিক করতে নিচেগুলোকে লসাগু করে নাও, লসাগু করলে যেটা হবে নিচেগুলোকে যখন ভগ্নাংশ মিল থাকে না তখন কী করতে হয়, নিচেগুলোকে লসাগু করে নিতে হয়, করে নিয়ে সেই লসাগুটা দিয়ে দুজনকেই গুণ করতে হয়, 4 দিয়ে গুণ করবো, দুজনের লসাগু 4 হয়েছে, এই যে নিচে দুটো লসাগু 4 হয়েছে, তাহলে 4 দিয়ে গুণ করি, এটা হবে 2 দুগুণে 4, এটা হবে 4/4, কত হলো অ্যান্সার 2:1, তাহলে অ্যান্সার কত দাঁড়ালো 2:1, কী বললাম বুঝতে পেরেছো। তাহলে এই অ্যান্সারটা কোথায় আছে একটু চেক করে নিই, দেখো 9-এর অ্যান্সারটা আছে এ নম্বর যে অ্যান্সারটা সেটা তোমরা করবে, দেখো এ নম্বর অ্যান্সার। এরপরে 10 নম্বর অঙ্কটা দেখো কী বলেছো, A, B and C are partners sharing profit in the ratio of 5:4:3, A, B, C তিনজন পার্টনার রয়েছে, তাদের রেশিও কত 5:4:3, B রিটায়ার, B তাদের মধ্যে থেকে চলে যাচ্ছে, রিটায়ার হয়ে যাচ্ছে, and A and C decided to share future profit equally, A এবং B ডিসাইড মানে
বি রিটেয়ার হয়ে যাওয়ার পর এ এবং সি ডিসাইড করেছে এরপর থেকে আমরা দুজন প্রফিট অ্যান্ড শেয়ারিং রেশিও সমান ভাগে ভাগ করবো, অর্থাৎ ইকুয়ালি নেব, অর্থাৎ সমান ভাগে ভাগ করবো। হোয়াট উইল বি দ্য গেইনিং রেশিও, তোমাদের গেইনিং রেশিও বের করতে বলেছে। তাহলে আমি বসাই, প্রথমে ব্যবসায় কজন ছিল? 3 জন ছিল। কে কে ছিল দেখো, এ, বি আর সি ছিল, ঠিক আছে। 3 জনের ওল্ড রেশিও কত ছিল? 3 জনের ওল্ড রেশিও ছিল হচ্ছে 2:2:1, সরি 3 জনের রেশিও ছিল 5:4:3, 5:4:3। 3 জনের ওল্ড রেশিও ছিল এটা। বি এখান থেকে চলে যাচ্ছে, ঠিক আছে। এই যে বি চলে যাচ্ছে এখান থেকে, চলে যাওয়ার পর নিউ রেশিও কত হবে দেখো, নিউ রেশিওটা এখানে কিন্তু দিয়ে দিয়েছে। কি বলেছে? এরপরে ব্যবসায় যাই লাভ হোক না কেন সেটা কি অনুপাতে ভাগ করবে? ইকুয়ালি, মানে সমান সমান, মানে কি 1:1 অনুপাতে ভাগ করবে। এটা তো কিছু নেই, 1:1 অনুপাতে ভাগ করবে। অর্থাৎ এ আর সি এর কত দিয়েছে? এ এর কত 1 আর সি এর কত 1। বি তো নেই এখানে, বি তো নেই, ঠিক আছে। এ তো 1, এরও 1 আর সি এরও 1। এই রেশিও অনুযায়ী দুজনে মিলে ভাগ করে নেবে। তাহলে গেইনিং রেশিও তাহলে কত হচ্ছে? গেইনিং রেশিওর ফর্মুলা কি? না নিউ রেশিও মাইনাস ওল্ড রেশিও। তাহলে এ কত হচ্ছে? এ ছিল কত দেখো, নিউ কত 1/2, এই যে 1/2, আর ওল্ড রেশিও কত 5/4, 5 9, 9 3 12, 5/12। তাহলে দাঁড়াচ্ছে কত? লসাগু হবে 12, 6 দুগুণে 12, 6 কে 6, 5, 1/12 অংশ। বি কত গেইন করছে দেখি। বি ছিল 1/2, একই। নিউ রেশিও হচ্ছে 1/2, এবং ওল্ড কত ছিল? বি বলছি, সি 1/2, আর ওল্ড ছিল কত 3/12, 3/12। তার হচ্ছে কত লসাগু 12, 6 দুগুণে 12, 6 কে 6, 3 কে 3, দাঁড়াচ্ছে 3/12। তাহলে রেশিও কত দাঁড়াচ্ছে দেখি, এ এবং বি এর এ এবং সি এর 1/12, 3/12 করে দাঁড়াচ্ছে 1:3। তাহলে গেইনিং রেশিও কত দাঁড়াচ্ছে? 1:3। দেখি অ্যান্সারটা কোথায় আছে না 10-এরটা দেখো, প্রথমের যে অ্যান্সারটা, এ নম্বর যে অ্যান্সারটা সেটা দেখো 1:3। কী বললাম বুঝতে পেরেছ? এরপরে 11 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে। এ, বি অ্যান্ড সি আর পার্টনার শেয়ারিং প্রফিটস ইন দ্য রেশিও অফ 2:2:1। এ, বি, সি 3 জন পার্টনার, তাদের রেশিও কত দিয়েছে দেখো, প্রফিট অ্যান্ড শেয়ারের রেশিও কত দিয়েছে? প্রফিট রেশিও 2:2:1। বি রিটায়ার, বি সেখান থেকে চলে যাচ্ছে, অ্যান্ড হিজ শেয়ার, তার যে শেয়ারটা ইজ এন্টারলি টেকেন বাই সি, তার শেয়ার মানে বি চলে যাওয়ার পর বি এর যে শেয়ারটা সেটা পুরোটা কে নিয়ে নিচ্ছে? সি নিয়ে নিচ্ছে। তাহলে হোয়াট উইল বি দ্য নিউ রেশিও? তাহলে নিউ রেশিও বের করতে বলেছে। তাহলে অঙ্কের মধ্যে কি বলেছে আগে ব্যাপারটা বুঝি। 3 জনের রেশিও দেওয়া আছে, 3 জন পার্টনার, এ, বি আর সি, 3 জন পার্টনার রয়েছে ব্যবসায়। 3 জনের রেশিও ছিল আর কি 2:2:1, তাদের ওল্ড রেশিও এটা দেওয়া ছিল, ঠিক আছে। এবারে নিউ রেশিও তোমার তারপরে কি বলেছে দেখো, বি এখান থেকে চলে যাচ্ছে, বি রিটায়ার হয়ে যাচ্ছে, বি এখান থেকে চলে যাচ্ছে। চলে যাওয়ার পর বি এর যে শেয়ারটা, এই পুরো শেয়ারটা কে নিয়ে নেবে? সি নিয়ে নেবে। বি এর যে শেয়ারটা সেটা কে নিয়ে নেবে? সি নিয়ে নেবে। তাহলে তোমাকে কি বের করতে বলেছে? হোয়াট উইল বি দ্য নিউ রেশিও। তাহলে কি হয়? তাহলে আমি দেখি, তাহলে শুধুমাত্র বি এর টাইপের, সি চলে যাচ্ছে, তাহলে দেখি এ রেশিও কত। এ রেশিও তো যা আছে তাই থাকবে, কোনো এ রেশিও কত আছে? যা আছে তাই থাকবে, 2/5। এ রেশিওতে কোনো চেঞ্জ নেই। বি এর রেশিওতে চেঞ্জ হচ্ছে। কি বলছে? বি বলছি, সি এর রেশিওতে। সি এর রেশিওতে কি চেঞ্জ? দেখো সি এর ছিল কত? 1/5 অংশ তো তার ছিল। সি এর ছিল কত? 1/5 অংশ। সেখান থেকে বি এর অংশটা কত ছিল? বি এর অংশটা ছিল 2/5 অংশ। বি এর কত ছিল? 2/5 অংশ। এই 2/5 অংশটা কে নিয়ে নেবে? পুরোটাই নিয়ে নেবে হচ্ছে সি, তাই তো। 2/5 অংশটা কে নিয়ে নেবে? সি। তাহলে সি এর কতটা শেয়ার হচ্ছে দেখো, 5, 1 + 2 = 3/5। তাহলে দাঁড়াচ্ছে কত দেখো, কত দাঁড়াচ্ছে?
তাহলে নিউ রেশিও কত দাঁড়াচ্ছে, নিউ রেশিও কত দাঁড়াচ্ছে এ আর বি এর, এ আর সি এর, সরি এ আর সি এর কত দাঁড়াচ্ছে দেখো, এর তো ছিল 2/5 আর সি এর কত হচ্ছে 3/5, দাঁড়াচ্ছে কত দেখো 2:3। যদিও তুমি এটার সাথে যোগ করে দেবে, তুমি তো অঙ্ক তোমাকে করে দেখালাম, কি বললাম বুঝতে পেরেছো? তাহলে কত দাঁড়ালো 2:3। দেখি অ্যান্সারটা কোথায় আছে, অ্যান্সারটা দেখো 11 নম্বরে, যে দেখো যে সি নম্বর অ্যান্সারটা দেখো 11 যে সি নম্বর অ্যান্সারটা 2:3 সেটা হবে, কি বললাম বুঝতে পেরেছো? এরপরে 12 নম্বরটা দেখো, 12 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে, এ বি অ্যান্ড সি আর পার্টনার শেয়ারিং প্রফিট ইন দ্য রেশিও অফ 3:2:1। এ বি সি তিনজন পার্টনার, তাদের রেশিও কত 3:2:1। সি রিটায়ার, সি সেখান থেকে রিটায়ার হয়ে যাচ্ছে। অ্যান্ড এ অ্যান্ড বি ডিসাইডেড টু শেয়ার ফর ফিউচার, শেয়ার ফিউচার্স রেশিও প্রফিট ইকুয়ালি, শেয়ার ফিউচার কতটা নিয়ে নেবে না ইকুয়ালি, সমান ভাগে ভাগ করেন। একটু আগে যেমন অঙ্কটা করালাম, হোয়াট উইল বি দ্য গেইনিং রেশিও, গেইনিং রেশিও তোমাকে বের করতে বলেছে। একটু আগে যে অঙ্কটা করেছিলাম ঠিক সেরকমই, তিনজন পার্টনার রয়েছে এ বি আর সি, তিনজনের কত 3:2:1, 3:2:1, এটা হচ্ছে ওল্ড রেশিও দিয়েছে, ঠিক আছে। এখান থেকে সি চলে যাচ্ছে, এ কিন্তু চলে যাচ্ছে, তাহলে নিউ রেশিওও বলে দিয়েছে, কত বলেছে দেখো। এরপরে সি চলে যাওয়ার পর, অর্থাৎ সি ব্যবসা থেকে চলে যাওয়ার পর, সি চলে যাওয়ার পর, ঠিক আছে, ব্যবসায় যা প্রফিট হোক না কেন এবার আমরা দুজনে মিলে সমান ভাগে ভাগ করবো, অর্থাৎ 1:1 অনুপাতে ভাগ করে নেব, ঠিক আছে। তাহলে গেইন রেশিও কতটা হচ্ছে, দুজনের গেইন রেশিও বের করতে হবে। এর গেইন রেশিও, গেইন রেশিওর ফর্মুলা বলেছিলাম কি নিউ মাইনাস ওল্ড, তাই তো। আমি তাহলে লিখে দিচ্ছি এখানে আরেকবার, গেইন রেশিও কত, নিউ ছিল কি ফর্মুলা নিউ মাইনাস ওল্ড, তাহলে এর কত হচ্ছে দেখো, এর ছিল কত নিউ, একের নিউ হচ্ছে 1/2, ওল্ড কত ছিল দেখো, এ তো 3/6, দাঁড়াচ্ছে কত 6, 2 দিয়ে 3, 2 2 3, তাহলে 3 দুগুণে 6, 3, 3 দুগুণে 6, 3 2, এই 6কে 6, 3, 0/6। বি, বি এর কত ছিল 1/2 বিয়োগ জানো বি, তারপর 2/6, দাঁড়াচ্ছে কত 6 লসাগু, 2 দিয়ে 3 বিয়োগ 2, 1/6। তাহলে রেশিও কত দাঁড়াচ্ছে দেখি, এ আর বি এর 0.6:1/6, দাঁড়াচ্ছে কত 0:1, ঠিক আছে। তাহলে কোন অ্যান্সারটা হবে দেখো, 12-র যে অ্যান্সারটা সেটা কোনটা হবে, একদম এ নম্বর যে অ্যান্সারটা সেটা কিন্তু হবে 0:1, এইটা এই যে এই অ্যান্সারটা হবে 0:1, কি বললাম বুঝতে পেরেছো? এখানে যদিও অ্যান্সারটা দেয়নি এরকমভাবে, কিন্তু এই অ্যান্সারটাই হবে, এখানে 0.6 হবে না, এখানে 0:1 হবে কিন্তু অ্যান্সারটা, কি বললাম বুঝতে পেরেছো? এরপরে 13 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে, এ অ্যান্ড বি আর পার্টনার্স ইন দ্য ফার্ম শেয়ারিং প্রফিট ইন দ্য রেশিও অফ 3:2। এ এবং বি এর দুজনের রেশিও কত দিয়েছে 3:2। নিউ পার্টনার সি ব্রিং 5,000 টাকা ইজ প্রিমিয়াম অফ গুডউইল, নিউ পার্টনার সি এসছে এবং সেই প্রিমিয়াম অফ গুডউইল বাবদ কত টাকা নিয়ে এসছে 5,000 টাকা। নিউ প্রফিট শেয়ারিং রেশিও ইজ 9:6:5, এবং নিউ প্রফিট শেয়ারিং রেশিও কত দিয়েছে সে আসার পর সি না 9:6:5। হোয়াট উইল বি দ্য অ্যামাউন্ট টু বি রিসিভড বাই দ্য এ অ্যান্ড বি, প্রিমিয়াম অফ গুডউইল কত টাকা, অর্থাৎ এই টাকাটা কীভাবে ভাগ, এই টাকাটা সবসময় মনে রাখবে স্যাক্রিফাইস রেশিও অনুযায়ী ভাগ, প্রিমিয়াম অফ গুডউইলটা এ এবং বি তারা স্যাক্রিফাইসিং রেশিও অনুযায়ী ভাগ করবে, অর্থাৎ এই যে প্রিমিয়াম অফ গুডউইলটা এটা কিন্তু কারা নেবে, এ যারা পুরনো পার্টনার্স তারা নেবে, কী অনুপাতে নেবে সবসময় স্যাক্রিফাইসিং রেশিও অনুপাতে নেবে। তাহলে সবার প্রথমে আমার কাজ কি, দুজন পার্টনারের স্যাক্রিফাইসিং রেশিও বের করা, তাহলে তাই করি। তাহলে কী কী দিয়েছে অঙ্কের মধ্যে আগে দেখি, এ আর বি, ঠিক আছে, এ বি আর সি ওল্ড রেশিও দিয়ে দিয়েছে, কত দিয়েছে ওল্ড রেশিও কত ছিল না 3:2, 3:2, সি তো তখন আসেনি। নিউ রেশিও দিয়ে দিয়েছে, নিউ রেশিও কত 9:6:5, ঠিক আছে। এবার আমি কি বলেছিলাম যে 5,000 টাকা গুডউইল বাবদ এনেছে সি, সেই গুডউইল মানে প্রিমিয়াম অফ গুডউইল বাবদ এনেছে, সেটা কি করবে এ এবং বি দুজনে মিলে নেবে, কি অনুপাতে নেবে স্যাক্রিফাইসিং অনুযায়ী,
ঠিক আছে, তাহলে দুজনের স্যাক্রিফাইসিং বের করতে হবে। তাহলে স্যাক্রিফাইসিং বের করি। ফর্মুলা কি ছিল? স্যাক্রিফাইসিং রেশিও কি ছিল? ওল্ড মাইনাস নিউ রেশিও। তাহলে এর কতটা স্যাক্রিফাইস করছে দেখি। এর ছিল কত? ওল্ড ছিল হচ্ছে 3/5, সেখান থেকে 9/9 = 15, 20 হলো। তাহলে 20 বেরালো, 5 দিয়ে 4 × 5 = 20, 3 × 4 = 12, এটা 9 হবে। 3/, এটা 20 বসাতে ভুলে গেছে, 20। আর বি কতটা স্যাক্রিফাইস করছে দেখি। 2/5, সেখান থেকে 6/20, 20 লসাগু, 5 দিয়ে 4, 4 দুগুণে 8, 6, 2/20। তাহলে রেশিও কত বেড়াচ্ছে দেখি। এ আর বি এর রেশিও কত দাঁড়াচ্ছে দেখি। এটা ছিল 3/20 আর এটা ছিল 2/20। কাটাকুটি করলে দাঁড়াচ্ছে 3:2। দুজনের স্যাক্রিফাইসিং রেশিও দাঁড়ালো কত? 3:2 দাঁড়ালো। ঠিক আছে, ওই একই এসে দাঁড়ালো 3:2। এইবার দেখি আমি যে এ প্রিমিয়াম গুডউইল বাবদ কতটা নিচ্ছে। 5,000 টাকা, সেখান থেকে নিচ্ছে 3/5, এটা হবে 3,000 টাকা। ঠিক আছে, আচ্ছা বি কত নিচ্ছে? 5,000 ছিল, সেখান থেকে নিচ্ছে 2/5, দাঁড়াচ্ছে কত? 2,000 টাকা। তাহলে এ নিচ্ছে প্রিমিয়াম গুডউইল বাবদ কত টাকা? 3,000 টাকা। আর বি কত নিচ্ছে? 2,000 টাকা। দেখি অ্যান্সারটা কোথায় দেওয়া আছে। দেখো অ্যান্সারটা দেওয়া আছে 3,000, 2,000। বি নম্বর যে অ্যান্সারটা দেখো 3,000 আর 2 নম্বর, বি নম্বর অ্যান্সারটা হবে। কোনটা হবে? বি নম্বর অ্যান্সারটা। এ নিয়েছে 3,000 টাকা আর বি নিচ্ছে কত? 2,000 টাকা। কী বললাম বুঝতে পেরেছো? এরপরে 14 নম্বর অঙ্কটা দেখো কী বলেছে। এ অ্যান্ড বি আর পার্টনার শেয়ারিং প্রফিট রেশিও প্রফিট ইন দ্য রেশিও অফ 2:1। এ এবং বি দুজন পার্টনার, তাদের রেশিও হচ্ছে 2:1। দে অ্যাডমিট সি অ্যাজ এ নিউ পার্টনার্স ফর 1/4 ফিউচার শেয়ার। তাহলে এ এই তোমার সি এখানে তাদের ব্যবসায় এসছে, কতটা পরিমাণ শেয়ার নিবে বলেছে? 4/1 দ্য ভ্যালু অফ গুডউইল ইজ 60,000 টাকা। পুরো মানে ব্যালেন্স শিটের গুডউইল ভ্যালু হচ্ছে কত? তাদের ব্যবসায় গুডউইল ভ্যালু হচ্ছে 60,000 টাকা। দ্য ভ্যালু অফ গুডউইল ইজ অলরেডি এক্সিট ইন দ্য বুকস। মানে বুকস থেকে করা হয়ে গেছে কত টাকা? 2,000 টাকা অলরেডি কোথায়? বুকস থেকে বেরিয়ে গেছে। হোয়াট উইল বি দ্য অ্যামাউন্ট অফ দ্য প্রিমিয়াম অফ গুডউইল টু বি ব্রট ইন দ্য সি। সি এর গুডউইল কত সেটা তোমাকে বের করতে। তাহলে দেখুন বেরিয়ে গেছে 20,000 টাকা। তাহলে এখন গুডউইল কত পড়ে আছে দেখি। এখন গুডউইল পড়ে কত পড়ে আছে না, ছিল কত? 40,000 টাকা, 60,000 টাকা ছিল। গুডউইল ছিল কত? টোটাল 60,000 টাকা ছিল, সেখান থেকে 20,000 টাকা বেরিয়ে গেছে। তাহলে রয়েছে কত এই মুহূর্তে? 40,000 টাকা। ঠিক আছে, এবার বলেছে সি এর গুডউইল। সি এর গুডউইলটা বের করতে গেলে দেখো সি কত ভাগ আছে। সি ব্যবসায় কত ভাগ নেয়? 4/1 তাহলে 40,000 টাকার মধ্যে সি এর গুডউইল কত আছে দেখি। 40,000 টাকার মধ্যে সি এর গুডউইল কত হচ্ছে? 4/1। তাহলে কত দাঁড়াচ্ছে দেখো? 10,000 টাকা। কত দাঁড়াচ্ছে? 10,000 টাকা। দেখি কোথায় অ্যান্সারটা আছে। অ্যান্সারটা আছে দেখো 14 নম্বরের বি যে নম্বর অ্যান্সারটা, বি এ 10,000 টাকা আছে। দেখতে পাচ্ছ? ওই অ্যান্সারটা হবে। কি বললাম বুঝতে পেরেছো? অ্যান্সারটা 15 নম্বর মানে প্রশ্নটা বলে দিই তোমাদেরকে, অ্যান্সারটা কী হবে। স্যাক্রিফাইসিং রেশিও ইজ, তোমরা জানো, বলে দিয়েছি বারবার করে, যে ওল্ড মাইনাস নিউ রেশিও। তাহলে এ নম্বর অ্যান্সারটা হবে। 16 নম্বরটা দেখো কি বলেছে। দ্য অ্যামাউন্ট অফ জেনারেল রিজার্ভ অফ এ পার্টনারশিপ ফার্ম ইজ 10,000। একটা ব্যবসায় জেনারেল রিজার্ভ কত দিয়েছে? 10,000 টাকা। The profit sharing ratio among the partners P, Q and R is 5:3:2 এবং তিনজন পার্টনার ব্যবসায় রয়েছে, তাদের রেশিও কত? 5:3:2। The share of reserve of Q এবং R together, Q এবং R এর শেয়ারটা কত কত হবে। এখানে দেখো অনেক রকমের অপশান দিয়েছে, আমি অপশানে পরে আসছি। কি বলেছে? একটা ব্যবসায় জেনারেল রিজার্ভ হচ্ছে, খেয়াল রাখবে জেনারেল রিজার্ভ যেটা হবে সেটা সবসময় ওল্ড পার্টনাররা নিজেদের মধ্যে ওল্ড রেশিও অনুযায়ী ভাগ করে নেবে। ব্যবসায় যে যা কিছু ফান্ড, যা কিছু রিজার্ভ থাকবে সেগুলো কী হবে, ব্যবসার যে পুরনো যে মানে পার্টনার্সরা থাকবে তারা কি, অর্থাৎ ওল্ড পার্টনার্সরা নিজেদের মধ্যে তাদের ওল্ড রেশিও অনুযায়ী ভাগ করে নেবে। কি বললাম বুঝতে পেরেছো? তাহলে দেখে নিই তাদের রেশিও, কার কী রেশিও হচ্ছে। আমি প্রথমে দেখে নিই পি এর কত রেশিও হচ্ছে। দেখো
পি এর কত রেশিও হচ্ছে দেখি আমি, ছিল ব্যবসায় কত, টোটাল রিজার্ভ হচ্ছে 10,000 টাকা, ঠিক আছে, পি কিউ আর আর, ঠিক আছে। 10,000-এর মধ্যে পি কত নিয়েছে দেখো, এই ওল্ড রেশিও কার কত দেখো, 5 ভাগে, বললাম যে ওল্ড রেশিও অনুযায়ী তারা ভাগ নেবে, দেখো ওল্ড রেশিও দিচ্ছে 5:3:2, তাহলে 5 আর 5 10, ঠিক আছে। এ নিয়েছে কত, 3/10, এ নিয়েছে কত, 2/10, কার কত হচ্ছে দেখি, এটা হবে 5,000, এটা হবে 3,000, আর হবে কত, 2,000 টাকা। এইবার অ্যান্সারটা কি বলেছে ভালো করে লক্ষ্য করে দেখো, বলেছে দ্য শেয়ার অফ রিজার্ভ অফ কিউ এবং আর এর যে রিজার্ভটা, কিউ আর আর এর রিজার্ভ দেখো দুটো মিলিয়ে টোটাল কত হচ্ছে, কিউ আর আর এর দুজনের মিলিয়ে টোটাল কত হচ্ছে দেখো, যোগ করলে দাঁড়াচ্ছে 5,000 টাকা। এবার দুজনের যে মানে রিজার্ভটা, এদের দুজনের মোট যে রিজার্ভটা, সেই রিজার্ভটা কত, কার সাথে সমান, পি এর সাথে, পি এর ডবল নাকি পি এর সাথে সমান নাকি পি এর হাফ, না এদের মধ্যে কোনোটাই না। তার মানে কি হবে দেখো, এদের দুজনে কত পেয়েছে 5,000, পি এর কত 5,000, তার মানে পি এর আর এদের দুজনের মিলিয়ে টোটাল সমান সমান হচ্ছে, অর্থাৎ কোন নম্বর অ্যান্সারটা হবে তোমাদের 16-র বি নম্বর, ইকুয়াল হবে, অর্থাৎ পি এর সাথে এদের দুজনের যা শেয়ার বেরোবে সেটা পি এর সাথে সমান হবে। কি বললাম বুঝবে, তাহলে অ্যান্সার কোনটা বললাম, যে বি নম্বর অ্যান্সারটা হবে, ঠিক আছে। এরপরে 18 নম্বর অঙ্কটাকে দেখো কি বলেছে, দ্য প্রফিট অফ শেয়ারিং রেশিও অফ এ অ্যান্ড বি ইজ 2:1, প্রফিট অ্যান্ড শেয়ারিং রেশিও এ এবং বি এর কত দিচ্ছে 2:1, অ্যান্ড দ্যাট অফ বি অ্যান্ড সি ইজ 3:2, এবং বি এবং সি আবার একটা দিয়েছে দেখো, বি এবং সি এ দিয়েছে 3:2, দ্য প্রফিট শেয়ারিং রেশিও এ বি সি তিনজনের কত তোমাকে বের করতে বলেছে। এটা একটু ক্লাস 10-এ তোমরা এই ধরনের অঙ্কগুলো করেছিলে, সেরকমভাবে তোমাদেরকে সেই অঙ্কগুলোর মতন দেখো কী কী দিয়েছে, দেখো ভালো করে লক্ষ্য করে দেখো কী কী দিয়েছে। এ আর বি এর রেশিও দিয়েছে কত দেখো, 2:1, ঠিক আছে। আবার বি এবং সি এর কতটা দিয়েছে দেখো, 3:2, ভালো করে বোঝো। এটাকে কিভাবে করব, প্রথমে লিখবে, প্রথমে আবার আমি এটা লিখবো এ বি আর বি সি এখানে লিখি, কীভাবে করবে তোমরা দেখে নাও। প্রথমে কি কাজটা কি হবে সব সময় আমি বলে দিচ্ছি, দাঁড়াও কি করছি আমি বলছি। ক্লাস 10-এ তোমরা অনুপাত সমানুপাতের অঙ্ক করেছিলে, সেখানে কিভাবে করেছিলে, যে যখন এরম ধরনের কিছু দেওয়া থাকবে, যখন তিনজনের একসাথে বের করতে হবে, তখন সবসময় খেয়াল রাখবে যেটা বেশি দেওয়া থাকবে, অর্থাৎ এখানে দেখো বি দুবার দেওয়া আছে, যারটা বেশি দেওয়া থাকবে তাদেরগুলোকে, তাদের যে মানে অনুপাতগুলো আছে সেগুলোকে লসাগু করবে। কোনগুলোকে দেখো, এখানে বি এর আছে 2 আর এখানে বি এর আছে কত 3 আছে, ঠিক আছে। তাহলে কি করবে, এদের দুজনেরটাকে লসাগু করে, সবসময় যেটা বেশি দিয়ে থাকবে সেটাকে সবসময় লসাগু করবে। তাহলে এই দুজনকে লসাগু করলে কত দাঁড়ায় দেখো 6 দাঁড়ায়, দুজনকে গুণ করতে হবে কারণ লসাগু হবে না, 3 দুগুণে 6, লসাগু কত বেরোলো 6। তাহলে বি এর অ্যান্সারটা বেরিয়ে গেল। তাহলে এখানে বি কোনটা, এটা 6, এখানে বি কোনটা প্রথমেরটা কত 6। এবার তোমরা মাঝখানটা না এইটা ফাঁকা রাখবে, 2 এখানে ফাঁকা রাখবে, 1 এই যে পুরো এটা লিখে 2:1 একটু ফাঁকা রাখবে, 1টা লিখে এখানে ফাঁকা রেখে দেবে। সেমভাবে এখানে 3 লিখে ফাঁকা রাখবে, 2 লিখে ফাঁকা। এবার দেখো 6টা মানে কত দিয়ে, এখানে 6 মানে কত দিয়ে এসছে, 6 দিয়ে গুণ করে তবে 6 হচ্ছে। তাহলে এইটা গুণ করা মানে কি, সবসময় বলেছি একটা এমনি এমনি আসলো না, এখানেও তাই দিয়েই তোমাদের গুণ করতে হবে। সেমভাবে এখানে বি এর মান কত দিয়েছে 6, কত দিয়ে মিলেছে 2 দিয়ে, তাহলে একেও 2 দিয়ে কত দিয়ে গুণ করতে হবে 2 দিয়ে, তাহলে কত দাঁড়ালো, এটা 4 দাঁড়ালো, এটা কত দাঁড়ালো 6 দুগুণে 12। আর একবার ভালো করে বুঝে নাও, যখন এই ধরনের অঙ্ক দেবে তখন সবসময় কী করবে, বি মানে যেটা বেশি দেওয়া থাকবে সেটাকে লসাগু করবে 6, করার পর এটাকে বসিয়ে এখানে একটা গ্যাপ দিয়ে দেবে 2, এই যে 1:2 গ্যাপ দিয়ে দেবে, এরকমভাবে গ্যাপ দেবে 2, দেখো 2 আর 1 করেছি আমি, এই যে 2 1টা ফাঁক গ্যাপ দিয়েছি, আবার 1 লিখে গ্যাপ দিয়েছি। সেমভাবে 3 এর 2 লিখেছি, 3 আর 2 লিখেছি, গ্যাপ দিয়েছি। এবার যেটা লসাগু হবে সেটা কী করবে, বি এর ঘরে বসে, বি এর ঘর কোনটা, এটা এইখানে, আর এখানে বি এর ঘর কোনটা প্রথমেরটা, হলো ব্যাস। এবার সহজ, তাহলে এই 6টা মিললো, মানে 6টা আসলে কীভাবে, এর সাথে 6 গুণ করলে তবে 6 আসে। তাহলে এমনিতে তো এখানে 6 গুণ করে সবসময় কী করতে হয়, একটার সাথে গুণ করলে দুটোর সাথেই সেটা গুণ করতে, এটাকেও 6 দিয়ে গুণ করতে হবে। এটা মানে কি ভাগ চিহ্ন, উপর নিচে বসানো মানে কি কাটাকুটি করে অ্যাকচুয়ালি একই হচ্ছে। তাহলে এটাকে 6 দিয়ে গুণ করলে মানে একেও 6 দিয়ে গুণ করতে হবে। সেমভাবে নিচেরটা কত বেরিয়েছে, এটা এই যে বিটা কত ছিল, বিটা ছিল 6, এখানে বিটা ছিল দেখো 6, তাহলে এখানে বিটা 6 কত দিয়ে মিলেছে 3 দুগুণে 6,
2 দিয়ে, তাহলে এটাকেও 2 এর সাথে গুণ করো, তাহলে কত দাঁড়ালো 4। তাহলে শেষ পর্যন্ত দাঁড়ালো কি দেখো, তিনজনের রেশিও এ বি আর সি রেশিও কত দাঁড়ালো দেখো, এ দাঁড়ালো হচ্ছে 12, ঠিক আছে, বি এর কত দাঁড়ালো দেখো 6, ঠিক আছে, সি এর কত দাঁড়ালো দেখো 4, ঠিক আছে। কাটাকুটি যদি আমি 8 ছোটো করে করি দেখো, 2 দিয়ে 6 দুগুণে 12, 3 দুগুণে 6 আর 2 দুগুণে 4, 6:3:2। দেখি অ্যান্সারটা কোথায় অ্যান্সার আছে, দেখো এ নম্বর যে অ্যান্সারটা 18, যে 6:3:2 এই অ্যান্সারটা হবে। কি বললাম বুঝতে পেরেছো? এরপরে 19 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে, ইফ দ্য এক্সিস্টিং প্রফিট শেয়ারিং রেশিও অ্যামাং এ বি অ্যান্ড সি 3:2:1, তিনজনের রেশিও দিয়েছে বি এর 3:2:1 ইজ চেঞ্জ টু 1:2, এবং তারা এটা পরবর্তীকালে এটা চেঞ্জ করে হয়ে গেছে কত 1:2:3, দেন দ্য পার্টনার্স হুজ শেয়ার উইল বি দ্য আনএফেক্টেড ইজ আর, এখানের মধ্যে কার শেয়ারে কোনো এফেক্ট পড়েনি। একদম সহজ অঙ্ক, তিনজনের রেশিওগুলো বসাচ্ছি আমি, দেখো এ বি আর সি, ঠিক আছে। ওল্ড রেশিও কত ছিল, এর ছিল হচ্ছে 3:2:1, নিউ রেশিও কত দিয়েছে 1:2:3। কি বলেছে অ্যান্সার বের করতে, যে এদের মধ্যে কার রেশিওর কোনো পরিবর্তন হয়নি। দেখো এর ছিল কত 3, তার রেশিও কত হয়ে গেছে দেখো 1, তাই তো, তার মানে এ কী করেছে স্যাক্রিফাইস হয়েছে, মানে কমে গেছে। সি এর দেখো 1 ছিল 3, এর বেড়ে গেছে, কিন্তু বি এর লক্ষ্য করো, বি এর 2 ছিল, এখন শেয়ার কত আছে 2 আছে, কোনো পরিবর্তন হয়নি, যা ছিল তাই আছে, অর্থাৎ বি এর কোনো পরিবর্তন হয়নি। তাহলে অ্যান্সার কোনটা হবে, এখানে অ্যান্সার হবে দেখো 19 নম্বর অ্যান্সারটা হবে বি এর বি নম্বর অ্যান্সারটা, অর্থাৎ বি অ্যান্সার হবে। কি বললাম বুঝতে পেরেছো? এরপরে 20 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে, এ অ্যান্ড বি আর 2 পার্টনার্স, এ এবং বি দুজন পার্টনার্স, দে এগ্রিড টু চেঞ্জ প্রফিট শেয়ারিং রেশিও ফ্রম 2:1 to 3:2। তারা এগ্রি মানে দুজনের মধ্যে রাজি হয়েছে, চুক্তি হয়েছে কি, যে তাদের রেশিও 2:1 থেকে 3:2 পরিবর্তন হবে। হু গেন ডিউ টু চেঞ্জ এ প্রফিট শেয়ারিং, এদের মধ্যে কে গেন করেছে, দুজনেই করেছে না একজন এ করেছে না বি করেছে না দুজনেই করেছে না কেউ, মানে কোনোটাই এদের মধ্যে অ্যান্সার নয়, সেটা তোমাকে বের করতে হবে। তাহলে আমি বসাই এ আর বি, তাই তো, এ আর বি, ওল্ড রেশিও কত আছে দেখো 2:1, এটা ছিল কি ওল্ড রেশিও, ভালো করে বোঝো, ঠিক আছে। নিউ রেশিও চেঞ্জ করেছে, চেঞ্জ করে কত হয়েছে তাদের দেখো রেশিও 3:2 চেঞ্জ করেছে, কত 3:2 চেঞ্জ করেছে, ঠিক আছে। এবার তোমাকে বলেছে এদের মধ্যে কে বলেছে, হয়ে গেল, হ্যাঁ, এদের মধ্যে হু গেন ডিউ টু চেঞ্জ, এদের মধ্যে কে গেইন করেছে। তাহলে আমি গেইন রেশিওর ফর্মুলায় ফেলি, গেইন রেশিওর ফর্মুলা কি ছিল আমি আরেকবার লিখি, কি না নিউ মাইনাস ওল্ড। তাহলে এ দেখি কি করলো, এ ছিল কত নিউ কত 3, অর্থাৎ 3 2 5, 3 5 বিয়োগ 2 3, লসাগু 3 5 15, 5 কে 5 3 3 3 9, 2 3 দিয়ে 5 5 দুগুণে 10, দাঁড়াচ্ছে কত দেখো -1 10। বি কত ছিল 2 5, নিউ কত ছিল 1 3, দাঁড়াচ্ছে কত 3 5 15, লসাগু 5 দিয়ে 3 3 দুগুণে 6, 3 5 15, 5 কে 5, 1 10। আমি কি বলেছিলাম যে গেইন রেশিও বা স্যাক্রিফাইসিং যা বের করো কেন, যদি কোনো মানে ফিগার মাইনাসে বেরোয় তাহলে সেটা তার উল্টো হবে, অর্থাৎ গেইন রেশিও বেলায় যদি কোনো মাইনাসে ফিগার বেরোয় সেটা হবে কি স্যাক্রিফাইস, আর স্যাক্রিফাইসিং রেশিওর বেলায় যদি কোনো মাইনাসের রেশিও বেরোয় তাহলে সেটা হবে গেইন রেশিও। এখানে দেখো গেইন রেশিওর ক্ষেত্রে এ যেটা মানে এর যেটা এ কত বেরিয়েছে দেখো অ্যান্সার দেখো মাইনাস ফিগারে বেরিয়েছে, তাহলে এ কি করেছে গেইন করেনি, এ কী করেছে স্যাক্রিফাইস করেছে, তাহলে গেইন কে করেছে বি, এখানে গেইন করেছে, এখানে গেইন কে করেছে বি গেইন করেছে, ঠিক আছে। তাহলে অ্যান্সার কোনটা হবে দেখি আমরা, তাহলে এখানে অ্যান্সার হবে যে এ নম্বর অ্যান্সার, না সরি বি নম্বর অ্যান্সারটা, বি এর বি নম্বর অ্যান্সারটা। কি বললাম বুঝতে পেরেছো? এরপরে 21 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে, এ বি সি অ্যান্ড ডি
চারজন পার্টনার্স আর পার্টনার শেয়ারিং দেয়ার প্রফিট ইন দ্য লস ইকুয়ালি, এ বি সি ডি চারজন মিলে ব্যবসা করতো, সমান ভাগে ভাগ করবে রেশিওটা তার সেই অনুযায়ী, মানে ইকুয়ালি রেশিও ভাগ নিত। দে চেঞ্জ দেয়ার প্রফিট শেয়ারিং রেশিও, এবার তারা নতুন চেঞ্জ করে নতুন রেশিও করেছে কি, 2:1:1, ঠিক আছে। হাউ মাচ উইল সি স্যাক্রিফাইস, বলছে তারা রেশিও চেঞ্জ করেছে এদের, তাহলে সি কতটা স্যাক্রিফাইস করেছে তোমাকে বের করতে বলেছে। তাহলে আমি প্রথমে বসাই তিনজনের মানে কী কী দেয়া আছে, আমি আগে বসাই। চারজন আছে, সরি, এ বি সি ডি, চারজনের ওল্ড রেশিও কত ছিল দেখো, প্রথমে ভাগ নিত তারা ইকুয়ালি সব, তার মানে 1:1:1:1, এটা ছিল তাদের ওল্ড রেশিও, ঠিক আছে। নিউ রেশিও তাদের কত হল, নিউ রেশিও কত তাদের 2:2:1:1। এবার তোমাদের সবারটা বের করতে হবে, শুধু বলেছে সি কতটা পরিমাণ স্যাক্রিফাইস করেছে বা করেনি বা করেছে, তাহলে কতটা করেছে সেটা তোমাকে বের করতে হবে। কিভাবে বের করব, আমি বলেছিলাম যে স্যাক্রিফাইসিং রেশিওর ফর্মুলা কী ছিল, স্যাক্রিফাইসিং রেশিওর ফর্মুলা কী ছিল, ওল্ড মাইনাস নিউ, তাই তো। তাহলে সি কতটা পরিমাণ স্যাক্রিফাইস করছে, সি এর ওল্ড কত দেখো 1/1, 2, 3, 4, 4 অংশ। নিউ কত, নিউ হচ্ছে নিউ তাই 1/2, 4, 5, 4, 5, 6, 1/6 কত দাঁড়াচ্ছে দেখি, লসাগু হবে 12, 4 3, 3, 6 6, 6 2 12, 2, 1/12 অংশ, অর্থাৎ দাঁড়ালো কত 1/12 অংশ। তাহলে অ্যান্সার কোনটা দিয়েছে দেখি, দেখো এই যে, তাহলে 21 নম্বরের অ্যান্সার কোনটা হবে, দেখো বি যে নম্বরের অ্যান্সারটা সেটা হবে কত 1/12 অংশ। শুধু সি এরটা বের করতে কথা বলেছে 1/12 অংশ। কি বললাম বুঝতে পেরেছো? তো আজকে তোমাদের যে এমসিকিউগুলো করালাম, যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টের উত্তর দিয়ে দেবো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।